বরবাদ সিনেমার ডিওপি অর্থাৎ ডিরেক্টর অফ ফটোগ্রাফি, যিনি আর কি সিনেমাটোগ্রাফার, চিত্রগ্রাহক, আমরা যার জন্য বলি যে এই জিনিসটা, এই সিনটা মারাত্মক হয়েছে, এই জায়গাটার সিনেমাটোগ্রাফি টপ নচ। তো আমাদের ইন্ডিয়া থেকে শৈলেশ আওয়াস্তি বরবাদ সিনেমায় কাজ করেছে। তিনি রিসেন্টলি বরবাদ নিয়ে একটি পোস্ট করেছে, চলো পোস্টটা পড়িনি, অনেক বড় পোস্ট। তিনি ইংলিশে পোস্টটা করেছে, আমি বাংলা ট্রান্সলেট করে তোমাদেরকে পোস্টটা পড়ে শোনাচ্ছি। হয়তো বাংলা ট্রান্সলেটটা আমি গুগল থেকে বার করেছি, কিছু হয়তো শব্দ ভুলভাল থাকলেও থাকতে পারে, কিন্তু চলো পড়ি কি বলছে বরবাদের। আমি দেখলাম যে তিনি বরবাদের ওই আই থিঙ্ক মাল্টিপ্লেক্সের যে কালেকশনটা সেটা শেয়ার করেছেন, এবং সেটা শেয়ার করেই তিনি একটা লেখা লিখেছেন, অনেক বড় লেখাটা, চলো পড়ি। তিনি লিখছেন, আজিম ভাই এবং শারিনকে অভিনন্দন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে 16 কোটি বাজেটের একটি চলচ্চিত্র নির্মাণ নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। সাহসী দুবার চলে এসে, যাই হোক। যখন বেশিরভাগ প্রযোজনা সংস্থা বড় বাজেটের প্রকল্প নিয়ে ঝুঁকি নিতে দ্বিধা করে, তখন রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের প্রথম প্রযোজনা বরবাদের মাধ্যমে আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য এগিয়ে এসেছে। তাদের সাহস এবং দূরদৃষ্টির জন্য তারা সত্যিই প্রশংসার দাবিদার। কোনো সন্দেহই নেই যে বরবাদ দেশের সেরা বাণিজ্যিক চলচ্চিত্রগুলির মধ্যে একটি শীর্ষে রয়েছে। যদি এই প্রযোজনা সংস্থা তার গতি বজায় রাখতে পারে এবং এই ধরনের মানের চলচ্চিত্র উপহার দিতে পারে, তাহলে আমরা হয়তো ঢালিউড শিল্পে একটি নতুন যুগের সূচনা দেখতে পাচ্ছি, যা আমাদের চলচ্চিত্রকে আরো উচ্চতায় উন্নতি করতে পারে। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে একজন নির্ভীক নারী এবং পথিকৃৎ প্রযোজক শারিন আক্তার সুমির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার একটি বিশেষ নোট অবশ্যই। অসংখ্য চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিনি সাহস করে দর্শকদের সামনে বরবাদের মতো একটি বড় বাজেটের প্রকল্প উপস্থাপন করেছেন। আমি নিশ্চিত যাত্রাটি সহজ ছিল না, তবে আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ করছি, দয়া করে সিনেমার পথ থেকে সরে আসবেন না। আপনাদের মতো প্রতিশ্রুতিবদ্ধ প্রযোজকদেরই আমাদের শিল্পকে নতুন করে রূপ দেওয়ার এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। বাংলা সিনেমা দীর্ঘজীবী হোক, সকল সিন্ডিকেটের পতন হোক। ও, লাস্ট লাইনটা সেরা দিয়েছে। বাংলা সিনেমা দীর্ঘজীবী হোক, সকল সিন্ডিকেটের পতন হোক, বলছেন ডিওপি শৈলেশ আওয়াস্তি। দেখো, আমরা সত্যি কথা বলছি, একজন পরিচালকের যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে ডিওপি। পরিচালক যেটা চাইছে সেটা হচ্ছে ডিওপি ক্যাপচার করে। তো শৈলেশ আওয়াস্তির প্রশংসা তুঙ্গে। বরবাদের সব থেকে ভালো প্রশংসা যদি কিছু হয়ে থাকে, অবশ্যই বিজিএম এবং সিনেমাটোগ্রাফি। যা সিনেমাটোগ্রাফি দেখেছে, দর্শকরা জাস্ট আউটস্ট্যান্ডিং বলে সিনেমা হল থেকে বেরিয়ে আসার পর। এবং তিনি একটাই কথা বলছেন, এই কথাটা শুনে খুব ভালো লাগলো। তিনি রিকোয়েস্ট করছেন, তিনি অনুরোধ করছেন যে প্রযোজক শারিন আক্তার সুমিন এবং আজিম হারুন, তারা যেন এই সিনেমা থেকে সরে না যায়, তারা যেন পরবর্তীকালেও সিনেমা প্রযোজনা করে। এবং তারা সত্যি আজকে তাদের প্রোডাকশন থেকে প্রথম সিনেমাতে যে সাহসটা দেখিয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। 16 কোটি বাজেটের সিনেমা নট আ ম্যাটার ভাই। এরকম সিনেমা বাংলায়, এরকম বড় কমার্শিয়াল সিনেমা এত কোটি বাজেটের রিসেন্ট টাইমসে কিন্তু খুব একটা দেখা যায়নি। এবং সেই জায়গা থেকে এটাই তার অনুরোধ যে পরবর্তীকালে আরও এরকম সিনেমা হোক এবং তারা যেন সরে না আসে। তার জন্য তিনি শারিন আক্তার সুমি এবং আজিম হারুন স্যারকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং তিনিও খুব খুশি বরবাদে কাজ করে। কারণ বরবাদ এই কয়দিন যে কালেকশনটা করে দেখিয়ে দিয়েছে না, এটা ভাই সহজে কেউ করতে পারবে না, এবং এটা মেগাস্টার শাকিব খান বলেই সম্ভব। যাই হোক, তোমাদের কি মন্তব্য শৈলেশ আওয়াস্তিজির এই পোস্টটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং সত্যি আমরাও খুব গর্বিত যে ইন্ডিয়া থেকে একজন খুব ভালো ডিওপি, তিনি এর আগে খাদান সিনেমাতেও কাজ করেছে, অনেক বলিউড সিনেমাতেও কাজ করেছে, এবং বরবাদেও কাজ করলো। তো যাই হোক, খুব ভালো লাগলো। এবং শৈলেশ আওয়াস্তিজিকে আরও অনেক শুভেচ্ছা। তিনি আরও ভালো ভালো প্রজেক্টে কাজ করুক এবং ডিওপিতে আরও ফাটিয়ে দিক। ভাই, ডিওপি জিনিসটা যদি ভালো না হয় না, আমরা সেই ফিলটা পাই না, আমরা সেই সিনেমাটোগ্রাফিটা চাই, যেটা ভাই সেই হলিউড লেভেলের ভাইবস দেয়, সাউথের একটা সিনেমার ভাইবস দেয়। আমরা সেরকম সিনেমাটোগ্রাফি চাই, যেটা কিন্তু পুরোপুরি বরবাদের মধ্যে ছিল। ফার্স্ট টু এন্ড, ফার্স্ট টু লাস্ট, পুরো বরবাদকে হোল্ড করে বসিয়ে রেখেছিল শৈলেশ আওয়াস্তিজি সিনেমাটোগ্রাফি। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।